এবার সাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা। প্রেমে ছেঁকা খেয়ে আজ সফল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া প্রথমেই সাকিবের কাছে আসে। নতুন বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন শাকিব ফাহাদ। ছবিতে শাকিবের নায়িকা কে হবে তা নিয়ে বেশ গুঞ্জন চলছে। এর মধ্যে ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমার মধ্য দিয়ে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউই এই বিষয়ে মুখ খুলতে চান না। জানা গেছে, মৌলিকভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিসিয়াল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তিশার। সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের পাঠান, সালমান খানের টাইগারের মতো চরিত্রে, অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক একদল এজেন্টের ভূমিকায়। তিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পাদন করবেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পুরো সিনেমা শুটিং হবে দেশেই, এরপর মুক্তি পাবে আসছে ডিসেম্বর। এদিকে প্রেমে ছেঁকা খেয়ে আজ সফল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও। ফেসবুকে কয়েক বছর আগে এই ডায়লগ শোনেননি? এমন মানুষ খুঁজে পাওয়া দায়। নকল হাসি, ভণ্ডামি আর ফিল্টার ভরা কন্টেন্টের ভিড়ে একেবারে সাধারণ সহজ সরল তরুণ হুট করে সবার জনপ্রিয় হয়ে উঠেছে তিনি রিপন মিয়া, যাকে আমরা সবাই চিনি রিপন ভিডিও নামে। আমার একটা রিপন মিয়ার মতো জীবন চাই। শহরের যান্ত্রিকতায় ক্লান্ত অনেকেই কি এমন ভাবছেন? আমরা জানি না। শিক্ষিত মধ্যবিত্তে এমন আফসোস প্রায় শোনা যায়, তবে যে জীবন ফড়িংয়ের মানুষের সাথে তা হয় না কো দেখা। শিক্ষিত মধ্যবিত্ত এমন আফসোস প্রায় শোনা যায়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর রিপন কোন জীবনে দেখা পেলেন, যে জীবনে চিন্তা টেনশন একদমই কম, আর আছে অফুরন্ত সুখ। রিপনের মধ্যে এই জীবনটা আছে, এমনটাই বলা হয়। দুদিন আগেই এক পডকাস্টে রিপন মিয়া নিজেই মুখ খুলেছেন এমন কিছু কথা, যার থেকে আরো একটা জীবন দর্শক ধরা পড়েছে। শহরে মানুষের লাখ লাখ টাকা থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারে না, আর তিনি সারাদিন কর্মস্থলী কাজ করে যে শান্তি ঘুম দেন তা কোটি টাকার চেয়েও অনেক বেশি। এই হচ্ছে রিপন মিয়ার সহজ সাপটা ভাষা। রিপন মনে করেন, সুখের পিছনে ছুটে তাকে পাওয়া যায় না, বরং চাইতে হবে কম, অল্প হলেও শুকরিয়া আদায় করতে হবে। রিপন মিয়া প্রাণ খোলা হাসির পিছনেও কি বেদনার কোনো গল্প নেই? ভালোবাসা, আঘাত, অপূর্ণতা নেই? পডকাস্টে তিনি বলেন, তারও জীবনে প্রেম এসেছিল। তুমি দেবে কিছু, আমি দেব কিছু, তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। এমন ভাবনা ও বিশ্বাসে রিপন ছেঁকা খেয়েছেন, তবে ভেঙে পড়েননি। একটা মেয়ে চলে গেছে, তাতে কি হয়েছে? এমন কাজ করব যেন আরো 10টা মেয়ে পিছনে লাইন ধরে। এই হচ্ছে রিপন মিয়া। ওষুধ খাওয়া জায়গায় উঠে দাঁড়াতে হবে, এই জিদ আর আত্মবিশ্বাস থেকে শুরু হয় তার ভিডিও বানানোর যাত্রা। রিপন মিয়ার কাছে সফলতা মানে মানুষের অফুরন্ত ভালোবাসা আর সম্মান, যা টাকা দিয়ে মাপা যায় না। তিনি বিশ্বাস করেন, পরিবার যদি ঠিক থাকে তাহলে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায়। তার জীবনে কাজের চেয়ে বড় কোনো ওষুধ নেই। কাজ শুধু শরীরকে ভালো রাখে না, মনকেও ডিপ্রেশন থেকে দূরে রাখে, কারণ অলস মস্তিষ্কই শয়তানদের কারখানা। তিনি তরুণদের বলেন, কোনো কাজ ছোট নয়। একজন মুসি যখন জুতা সেলাই করে, তখন সেও কিন্তু রাজকীয় কাজ করে, কারণ তার কাজের ফলে আরেকজন চলতে পারে। দিন শেষে আমাদের সবার গন্তব্য একটাই, আর কাপড়ে কোনো পকেট নেই। তাই যা করার এই জীবনেই করতে হবে। যেখানে সম্পর্কগুলো সামান্য কারণে ঠুনকো কাছের মতো ভেঙে যাচ্ছে, সেখানে রিপন মিয়া মনে করিয়ে দেয় এক চিরন্তন সত্য। তিনি বলেন, আপনার কাবিনে কিন্তু আপনার বউ রাখে না, বউ রাখে মন থেকে। তার মধ্যে 20 লাখ টাকার কাবিন দিয়ে সম্পর্ক ধরে রাখা যায় না। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক ভালোবাসা, সম্মান আর বন্ধুত্বে। রিপন মিয়ার কাছে স্ত্রী শুধু স্ত্রী নয়, তিনি একজন বন্ধু, একজন ভালোবাসার মানুষ এবং জীবনের সব গল্পের সঙ্গী। রিপন বলেন, যদি বউরে বউ মনে করেন তাহলে তো হইল না। এটাই বউ, এটাই বন্ধু, এটাই সব। এই দর্শনই একটি সম্পর্ককে মজবুত করে তোলে। এই মানসিকতায় সম্পর্ককে আজীবন টিকে রাখে। রিপন মনে করেন, দিন শেষে আইনি কাগজপত্রের চেয়ে বড় হলো মানুষের বাঁধন। এই সহজ সরল সৎ জীবন দর্শাই হয়তো আজ আমাদের সকলের চাওয়া। এটাই বাস্তব।